এই তো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কিন্তু রেজাল্ট দিয়ে দিছে। তো তোমরা এখন অনেকেই কবা বলে আপু এটা নিয়ে আর কত ভিডিও বানাবা, কিন্তু অনেকেই যে এসে মোর মেসেঞ্জারে জানবে চাচ্ছে তার হোক উত্তর দেওয়ার জন্য তো মোক ভিডিও বানানি লাগবি। তো ঘটনা হচ্ছে অনেকেই জানবে চাচ্ছে আপু আপনি কি এই পরীক্ষা টিকলেন, পরীক্ষা তো দিছেন। আরে ভাই মুই তো আগেই কয়া দিছ যে মুই টিকপেনু, কারণ এই পরীক্ষাত কিন্তু 2 নম্বরই হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। আর এর পরেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছেন যে ডিভাইস দিয়ে অনেকেই ধরা পড়ছে, কিন্তু যারা ধরা পড়েনি তার কিন্তু এটা একদম লাকি চান্স। তো তারপরেও শীটটা হয়তো বা অনেকেই দেখছেন, এই শীটত কিন্তু একটা ঘটনা ঘটছে, সেইটা হচ্ছে একদম সিরিয়াল করে টিকছে। এটা কি কখনো হয় কও? এনকে সিরিয়াল করে টেকে একই সাথে মানে আশেপাশে যতগুলো বসছে সবগুলোই মনে হয় যে পাশাপাশি 4-5 ব্রেঞ্চে সবগুলোই টিকে গেছে। তো মুই জানো না আসলে এটা কেমনে সম্ভব। হয়তো তাদের মধ্যে হয়তো বা 2-1 জন হয়তো বা ভালো স্টুডেন্ট আসছিল, কিন্তু বাকিগুলো কেমনে সম্ভব হলো? এর মধ্যে কি কোনো রহস্য আছে? কিন্তু এই যে প্রাইমারির পরীক্ষা শুধু এমসিকিউ দিয়ে হয়, তাই মোর মনে হয় যে এটা আসলে এমসিকিউ 50 আর লিখিত 50 করার দরকার ছিল। কারণ এমসিকিউ দিয়ে কিন্তু মানুষের মেধা যাচাই করা যায় না, লিখিতর মাধ্যমে কিন্তু মানুষের মেধা যাচাই হয়। আর হচ্ছে এই যে ভাইভা তাকে 20 ছিল, এখন 10 করা হয়েছে। আচ্ছা খুবই ভালো কথা, 10 করা হয়েছে। কিন্তু ভাই এমসিকিউ দিয়ে একটা মানুষের কি মেধা যাচাই করা যায়? এমসিকিউ এর মধ্যে কিন্তু অনেক ভেজাল থাকতে পারে, এই জন্য কিন্তু 50 করা লাগতো এমসিকিউ, 50 করা লাগতো লিখিত। তাহলে কিন্তু এর মাধ্যমে একদম যার সঠিক মেধা আছে তাই কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতো। এখন কবা বলে আপু তোমার কি খুব মেধা, তার মানে কি লিখিত হলে তুমি টিকপের পেলে? হেনে আসলে না, মুই করছো না যে মোর খুব মেধা, কিন্তু যার হেরে মেধা আছে তারাই টিকুক, মানে 2 নম্বরই করে যেন কেউ টেকে না। এই যে 2 নম্বরই করে যখন টেকে তখন কিন্তু পড়াশোনার প্রতি মানুষের আগ্রহটা অনেক কমে যায়, ভাবে যে মোর বাপের টাকা আছে মানে মুই চাকরি পাম। তো এরকম যাতে কিছু না হয় এই জন্যই মোর মনে হয় যে লিখিতর ব্যবস্থা করা উচিত ছিল। তো তোমার হেরে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আর হচ্ছে ঘটনা হচ্ছে মুই কিন্তু পরীক্ষার টেকনি ভাই, কারণ মোর এত মেধাও নাই, মোর বাপের এত এত টেকাও নাই, মোর স্বামীর এত এত টেকাও নাই। ঘটনা হচ্ছে এটাই। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।